হ্যালো গাইস, আমি সুমিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাইকে গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, এখানে মিষ্টি বিছানায় শুয়ে আছে আর এখানে বাবা ওকে আদর করছে। এখানে বাবানের ভাত হচ্ছে আর এখানে চা। তো এখানে চা খাচ্ছি আমি আর আমার দিদির মেয়ে। আর তার আগে আমি একটু উষ্ণ গরম জল খেয়ে নিচ্ছি। তো এক মুখ জল খেয়েছি, তো শরীরটা কেমন লাগছে, তার জন্য আমি এরকম মুখে হাত দিয়েছি। তো এদিকে হয়তো তোমরা ভাবছো যে কী ব্যাপার আজকে দিদির বাড়িতে। হ্যাঁ, আমি বাড়িতে, তার কারণ হলো যে কালকে তোমার দাদাভাই কাছ থেকে এসে হঠাৎ আমাকে বলছে যে এরকম দুর্গাপুরে বেরোতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে চলো, যার জন্য আমি ছুটি নিলাম। তো রাত্রিবেলা হঠাৎ ফোন আসলো যে না, যেতে পারবো না। তো বাবানের দিকে টিফিন করা হয়ে গেছে আর জানলাটা খুলে দিচ্ছি, কেননা ঘরটা বন্ধ থাকে তো এসি চালানো হয়। তো ঘরে কেমন একটা গন্ধ হচ্ছিলো, যার জন্য জানলা খুলে দিয়েছি। আর এদিকে বিছানা তুলে বিছানা চাদরটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে বাবানের সেলফটাও আমি একটুখানি গুছিয়ে নিলাম, ছোটো মানুষ তো। তো বাড়ি আছে যখন, তো ভাবলাম সেলফটা একটু গুছিয়ে দিই। আজকে জানো তো, বাবানকে খাওয়াচ্ছিলাম, তো ওর খাওয়ানোটা দেখে আমাদের পাশের বাড়ির নন্দু নন্দু আছে, তোমরা দেখেছো, নন্দুর সাথে ওর ভাইও থাকে। তার সোম বলছে যেটি আমিও খাবো, তো ওই পুচকিটাকেও আমি খাইয়ে দিলাম, তোমরা তো ভিডিওতে দেখেছো। তো সকালবেলা আজকে বাড়ি ছিলাম বলে তো সব কিছু আজকে একটুখানি পরিষ্কার করে নিলাম, ঘর টরগুলো আর এই ফার্নিচারগুলো একটু ঝেড়ে নিলাম। আর বাড়িতে আছি বলে আজকে ভাবলাম মা বাবাকে একটু ডেকে নিই, কেননা সেরকমভাবে তো থাকা হয় না। তো বাবা মায়ের দিকে দেখো চলে এসছে। তো বাবা মা আবার ডাঁটা শাক নিয়ে এসছে, তা অনেকটা দেরি হয়ে গেছে বলে মা একটু সবজিগুলো কুটে দিচ্ছে। আর আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, কেননা বাবা একটু অসুস্থ আছে, যার জন্য বাবাকে একটু তাড়াতাড়ি খেতে দিতে হয়। তো ওর জন্য তাড়াতাড়ি করে রান্নাটাকে করে নিয়েছি। তো এখানে করেছি মাছের ঝোল, আলু পটল দিয়ে মাছের ঝোল করেছি। তোমরা দেখতে পাচ্ছ একটা বিড়াল পাশের বাড়ির ছাদে আটকে গেছে মনে হচ্ছে, কারণ ওদেরও দরজাটা দেওয়া, কেউ নেই ও বাড়িতে। বিড়ালটা আমার দিকে তাকিয়ে আমার চিৎকার করছে, খুব মায়া লাগছে। বিকেলবেলা দেখো আমাদের ছাদের পরিবেশ, এই যে আমাদের বাড়ির পাশের পুকুর, চারিদিকে পুরো শুধু সবুজ আর সবুজ, এত সুন্দর লাগছে, তাই ভাবলাম একটু ভিডিও করি।
তো এদিকে বাবান চলে এসছে, তো আজকে ভাত মেয়েকে খাইয়ে দিচ্ছি। আগে খাইয়ে দিতাম, তো এখন তো খাওয়ানো হয় না, তাই আজকে একটুখানি খাইয়ে দিলাম। এখন আমরা রেশনে যাচ্ছি। ভগৎ আমাকে চাপিয়ে নিয়ে যাচ্ছে সাইকেলে করে। বছরের অনেক কষ্ট হচ্ছে। মুখের দিকে এরকম ঢুকিয়ে রাখছে কেন? একদম লজ্জা পাচ্ছে। মুখের মধ্যে লজ্জা করো না সোনা। আজকে আমাদের রেশন দেয়নি, বললো 15 দিন পর আবার যেতে। শুধু শুধু আসলাম কষ্ট করে, দেন। পাঠিয়েছি 9:15টার সময়, আর এসছে এখন কটা বাজে 9:10টা, মানে এতক্ষণ লেগেছে। এখানে মুড়ি, চিনি নিয়ে এসছে, ময়দা নিয়ে এসছে, চানাচুর, চাউমিন, দুধের প্যাকেট নিয়ে এসছে, সয়াবিন, আর এখানে আছে রসুনের পেস্ট। মুদি সদাই নিয়ে এসছে। ওই দোকানের লোকটার প্রচুর দেরি হয়, তো 1 ঘন্টা ধরে আমি কখন গেছে এখন আসছে না। ফোন করছি তো বলছে সেই থেকে দাঁড়িয়ে আছি। তারপরে আমাকে থাক, ছেড়ে দেওয়া, আনতে হবে না, কালকে সকালবেলা গিয়ে নিয়ে আসবে। তা বলে কি না, এসছে যখন নিয়েই যাই। তো এই এখন আসলো। আজকে ভিডিও এখানে শেষ করলাম। তো সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো ও সুস্থ থেকো।